রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু গত ১০-১২ বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। ঝিনাইদহের মহেশপুরে একের পর এক দেখা মিলছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও বিষধর সাপ রাসেলস ভাইপার। এতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এর আগে ২৮ জুন শুক্রবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম তার নিজের ফুলের জমিতে কাজ করতে যান। এমন সময় আগে থেকে কেটে রাখা ঘাস নিতে গেলে তার ভিতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার। সে সময় হাতে থাকা কোদাল দিয়ে শহীদুল পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। এদিকে একই উপজেলায় গত ২৭ তারিখ বৃহস্পতিবার এ সাপ ধরা পড়ে মাছ ধরার জালে। এ নিয়ে আতঙ্ক আরও বাড়ছে এলাকায়। বর্তমানে ওই এলাকার সাধারণ মানুষ রাসেলস ভাইপার আতঙ্কে কৃষি জমিতে যেতে ভয় পাচ্ছেন। এমনকি বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেও উৎকণ্ঠার সাথে দিন পার করছেন। ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই সাপ বেশি দেখা যাচ্ছে বলে ধারণা করছেন স্থানীয়রা। সাপটার কথা শুনে অরিজিনালি মানে অতিরিক্ত আতঙ্কে আছে সবাই, মানে ধরে যখন কোলে তো যাওয়ার কোনো লাইনই নেই, তারপরও ফাঁকায় বেরোলেও সবসময় ভয়। আর এই সাপটা দেখলি অরিজিনালি মানে মানে এত আতঙ্ক যে মানে ভয়ঙ্কর মতো থাকছে। এই সাপটা আমাদের এখানে এখন বর্তমানে দেখা যাচ্ছে, আগে একটা মেরেছে, আবার আজকে একটা মেরেছে। এই সাপটা অরিজিনালি খুব মানে ভয়ঙ্কর সাপ। তো এই সাপটা এখন মাঝে মধ্যে ভালোই দেখা যাচ্ছে, ওই জন্য মানে আমরা কেউ ফাঁকায় বেরোতে পারছি না, এরকম একটা অবস্থা আমাদের বর্ডার অঞ্চলে। খুব আতঙ্কে আছে আমরা। এই সাপ নিয়ে খুব আতঙ্কে আছে, মানুষজন ফাঁকায় বেরোতে পারছে না, খুব ঝামেলাতে আছে। রাত বিরেত কেউ বেড়াতে পারছে না ফাঁকায়, সাপের কাদা। না, আমি দেখিনি, এই প্রথম দেখছি। এটা সকাল আপনার 10টার দিকে হুদোপাড়া গ্রামে খড়ের মাঠে আপনার এই সাপটি মেরেছে। তো এই সাপটি মেরেছে হুদোপাড়া গ্রামের শরীফুল ডাক্তার। সে ফুলের মানে কয়টা বোঝা ছিল মল্লিকা ফুলের, সে বোঝার ভিতরতে বেরোইছে এবং সে দেড় কোপায় মারছে সাপটি। এছাড়াও মহেশপুরের সীমান্তবর্তী খোসালপুর, কাঞ্চনপুর, বাঘাডাঙ্গা সহ বেশ কয়েকটি জায়গায় ধরতে না পারলেও এই বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের দেখা মিলেছে। এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রাসেলস ভাইপার দেখা না মিললেও অন্যান্য সাপের উপদ্রব বেশি থাকায় বাড়তি সতর্কতা আগে থেকেই নেওয়া হয়েছে। এজন্য উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক সাধারণ মানুষকে সতর্ক করছেন নানাভাবে। রাসেলস ভাইপার সাপে কাটলে তার প্রতিষেধক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা। রাসেলস ভাইপার যেটা সাপের নাম, হয়তো আমরা অনেকেই জানি না, এটা অনেক সাপের থেকে একটু আলাদা। এটা কামড় দিলে মানুষ অনেক বিষাক্ত মরে যেতে পারে। আপনারা যারা হরিণাকুণ্ডে বসবাস করতেছেন, এই ধরনের কোনো সাপ দেখা পেয়েছেন কিনা আমরা জানি না, আমাদেরকে এখনো এই ধরনের কোনো অভিযোগ আসে নাই। তবে আপনারা যদি এই জাতীয় কোনো সাপ দেখে থাকেন বা আক্রান্ত হয়ে থাকেন,
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স আছে, হরিণাকুণ্ড থেকে হাসপাতাল বলা হয়, এখানে আসবেন। এই সাপের যে প্রতিরোধক বা চিকিৎসার যে ব্যবস্থা পর্যাপ্ত আছে, আপনারা আতঙ্কিত হবেন না। আমরা আছি, আপনার পুরা উপজেলা পরিষদ আছে, আপনাদের যতটুকু সহযোগিতা আমরা করতে পারবো। আমি যতটুকু জানি এখন আমাদের মনে হয় এই ধরনের এখানে কোনো সাপ দেখা যায়নি। আতঙ্ক বলতে গেলে এটা আমাদের মধ্যে মানুষের ভিতরে এখনো আমরা দেখতে পাই নাই, তবে ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। এই জন্য মানুষের যারা সচেতন আছেন বা যেটা বোঝে তাদের মধ্যে একটু আতঙ্ক আছে। সাধারণ একেবারে নিম্ন পর্যায়ের লোকের মধ্যে এগুলো নিয়ে এখনো আতঙ্ক আমরা দেখতে পাই নাই। আমি যারা হরিণাকুণ্ডে বসবাস করতেছেন, আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান হিসেবে একটা কথা বলতে পারি, আপনারা প্রত্যেকটা চিকিৎসার আধুনিক প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে। একসময় আমরা সাপে কেটেছে, ওঝার কাছে গেছি, মানুষ দ্বারস্থ হয়েছি। আপনারা একটু বিভ্রান্ত হবেন না। সরাসরি যদি যে কোনো সাপে আক্রান্ত হন বা সাপে আপনাকে যখন দংশন করে, সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন। এখানে আমি যতটুকু জানি কথা হয়েছে, যারা থানায় স্বাস্থ্য কোনো দায়িত্ব আছে, যে কোনো চিকিৎসার ব্যবস্থা আছে। পাশাপাশি সাপে যে কোনো রোগী কাটলে, যে কোনো সাপে কাটলে আপনারা সরাসরি চলে যাবেন, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে এবং ডাক্তাররা খুব আন্তরিক। আপনারা বিভ্রান্ত হবেন না। আর যারা বুঝতে পারবেন না, সমাজে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তার দ্বারস্থ হবেন। আপনার ঠিক চিকিৎসার জন্য যেখানে নিয়ে যাওয়ার দরকার আপনার সেখানে তারা পৌঁছে দিবে। আপনারা বিভ্রান্ত হবেন না। আর আমি বলতে পারি, যেটা বাড়ির কাছে জঙ্গল থাকে, যদি নর্দমা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সাপের উৎপত্তি বা বসবাস জঙ্গলের মধ্যে। যারা মাটি ঘরে শুয়ে থাকেন, একটু সতর্ক থাকবেন, পরিষ্কার রাখবেন। বাড়ির ভিতরে যে কোনো জায়গায় কোনো থাকে, কোনো কলস থাকে বা কোনো আবদ্ধ জায়গা থাকে, দীর্ঘদিন সেগুলো আপনারা খোলেন না, দেখেন না, এগুলো খুলবেন, দেখবেন, ঝাড়ু দিবেন। তাহলে কি হবে? সাপ কেন, যে কোনো বিষাক্ত জিনিস থাকে সেগুলো থাকবে না। এটা আহ্বান আপনাদের। আর আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে বলতে পারি, আপনাদের যদি কোথাও যদি কোনো আপনারা অভিযোগ না দিতে পারেন, কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি আপনারা সমস্যার যে সমাধান না করে, সরাসরি আমার দপ্তরে চলে আসবেন। হরিণাকুণ্ড উপজেলা পরিষদ আমার দপ্তর আছে, চলে আসবেন, ফোনে কন্ট্যাক্ট করবেন। আমি আছি, আমার পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান আছে, টিউনো মহোদয় আছে, আমি তাৎক্ষণিক আপনাদের সাপোর্ট দিব।